নতুন শিক্ষা উপদেষ্টা উনি দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সাবেক অধ্যাপক প্রফেসর ডক্টর সিআর আবরার স্যার। এটা আমরা সবাই খুব স্বাগত জানাচ্ছি ওনার এই আগমনকে। বিগত যিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রফেসর ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ, উনি প্রথিতযশা একজন শিক্ষক ছিলেন, কিন্তু যখন শিক্ষা উপদেষ্টার এই বিশাল দায়িত্ব সাথে সাথে আরেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব তার উপর অর্পণ করা হয়, তো সেই জায়গাটায় আমরা দেখেছি যে উনি ওনার সাধ্যমতো চেষ্টা করেছেন, বয়সেরও যথেষ্ট বয়স হয়েছিল ওনার, তো প্রশাসনের যে জায়গাগুলো থেকে যতটুকু সাহায্য বা সাপোর্ট পাওয়ার প্রয়োজন হয়তো ওইভাবে উনি পেরে ওঠেননি। নতুন শিক্ষা উপদেষ্টা ওনার বেশ প্রথিতযশা মানুষ, দীর্ঘ ক্যারিয়ার রয়েছে বিভিন্ন জায়গায় কাজ করার, বিশেষ করে রামরু নামক যে এনজিওটা রয়েছে সেখানকার পুরোধা, এবং সেভাবেই উনি আসলে আমাদের যে একাডেমিক স্কলার যে ফিল্ড রয়েছে সেখানে সেভাবেই উনি সমধিক পরিচিত। এখন স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে নতুন শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের প্রত্যাশা কি? প্রত্যাশা অনেক, এত প্রত্যাশা এই স্বল্প সময়ে উনি সমাধান করা সম্ভব কিনা সেটাও একটা বড় বিষয়। তবে মনে হয় যে প্রত্যাশার এই জায়গাগুলোতে উনি নিজেই যদি কিছু সিদ্ধান্ত নিয়ে নেন, যারা দীর্ঘদিন এই জায়গাগুলোতে কাজ করেছে তাদের সাথে আলাপ আলোচনা করে যে কোন জায়গাগুলি উনি মূলত অ্যাড্রেস করবেন। আমাদের এখানে যেই প্রত্যাশার জায়গায় যদি প্রথমেই বলতে চাই যে আমি যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে কাজ করছি, এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও কিন্তু বেশিরভাগগুলোতে একটা বড় ধরনের অচল অবস্থা চলছে। তো এই অচল অবস্থায় যারা যে ভাইস চ্যান্সেলর বা উপাচার্যরা এখন পর্যন্ত যথার্থভাবে পারফর্ম করতে পারেননি, যেই প্রত্যাশা থেকে তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে মাননীয় শিক্ষা উপদেষ্টার একটু রিভিউ করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি যে বেশ কিছু জায়গায় কিছু স্থবিরতা এসছে, তা কিছু জায়গায় সেখানে পরামর্শ প্রয়োজন, দিক নির্দেশনা প্রয়োজন, যাতে শিক্ষার পরিবেশটা যদি আমরা সঠিকভাবে সেখানে পরিচালনা করতে না পারি, তাহলে এই 5ই অগাস্টের যে স্পিরিট সেটা অনেক ক্ষেত্রে আমি বলবো যে সেখানে বাধাগ্রস্ত হবে। অন্যান্য অনেকগুলো বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেখানে ছাত্র শিক্ষকের আন্তঃসম্পর্কের জায়গাগুলো অনেকগুলোতে আমরা জানি যে ওইভাবে ক্লাস পরীক্ষা এখনও ঠিক করে চালানো সম্ভবপর হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে উপাচার্য যিনি নতুন যোগদান করেছেন তার দূরত্ব রয়েছে, এছাড়াও ট্রেজারার বা রেজিস্ট্রার নিয়োগ কেন্দ্রিক অনেক ধরনের সমস্যা পড়ছে। তা মাননীয় শিক্ষা উপদেষ্টার এখানে আমি বলবো যে ওনাকে একটু বলিষ্ঠ হস্তে জিনিসগুলো ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। উনি যদি এখানে কিছুটা অ্যাসার্ট না করেন তাহলে কিন্তু এটা মুশকিল হয়ে যাবে। আর এখানে এই মব জাস্টিস কেন্দ্রিক যে জায়গাগুলো, এগুলো কিন্তু সবচাইতে বেশি শিক্ষা প্রতিষ্ঠানেই ঘটছে বা তারাই অন্যান্য জায়গায় যে ঘটাচ্ছে। তো সেখানে সরকারের খুব শক্ত দিক নির্দেশনা প্রয়োজন, এবং মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলবো যে উনি এখানে যাতে শক্ত হস্তে জিনিসগুলো একটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এখন যে পরামর্শের জায়গাটা নিয়ে যদি আমরা আরেকটু স্পেসিফিক ভাবে বলতে চাই যে কি পরামর্শ রয়েছে, প্রাথমিকভাবে আমরা বলবো যে আমাদের প্রাইমারি, সেকেন্ডারি বা আমাদের কলেজ লেভেল রয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয় পাবলিক প্রাইভেট প্রত্যেকের অনেক প্রত্যাশা রয়েছে। এখানে সকল কিছু পূরণ করা সম্ভব না, কিন্তু খুব বেসিক যে জায়গাগুলোতে অপ্রাপ্তি রয়েছে সেগুলো মাননীয় শিক্ষা উপদেষ্টা হয়তো অ্যাড্রেস করতে পারেন। বিশেষ করে আমাদের প্রাথমিক শিক্ষা যে ব্যবস্থা রয়েছে সেখানে শিক্ষকরা চেষ্টা করছেন, কিন্তু তাদের যেই বেশ কিছু দাবি দেওয়া চাওয়া পাওয়ার বিষয় কিন্তু এখনো রয়েছে। তারা নিয়মিত সেই ক্লাস পরীক্ষাগুলো নেওয়া এবং শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থী বান্ধব আচরণের যে জায়গাটা রয়েছে সেটাকে আবার নতুনভাবে ঢেলে সাজানো প্রয়োজন, এবং ওনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে কর্ম পরিকল্পনা রয়েছে সেটা অন্যান্য সকলের সাথে আলাপ করে করতে
করতে হবে। এছাড়াও পরবর্তীতে সেকেন্ডারি বা কলেজ লেভেলে যেটা রয়েছে, আমরা দেখেছি যে দীর্ঘদিন বিগত রেজিমে এখানে যদি কারিকুলামের কথা বলি, কারিকুলাম নিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সকল পক্ষ থেকেই ছিল। তো এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। আমরা চাই যে কারিকুলামগুলোকে কাজটা হাতে নেওয়া হোক, যাতে এই কারিকুলামগুলোকে আমাদের দেশের যে দর্শন, যে সংস্কৃতি, আমাদের যে চাওয়া পাওয়া রয়েছে, এই জায়গাগুলোকে, ইতিহাস, এগুলোকে রিপ্রেজেন্ট করে এই ধরনের একটা কারিকুলাম প্রয়োজন। এখানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা কাঠামো রয়েছে, আমাদের যে লজিস্টিক সাপোর্ট রয়েছে, এগুলোর সাথে তাল মিলিয়ে চলতে পারে এই ধরনের কারিকুলামই প্রয়োজন। আমরা শুধু কপি পেস্ট করার কারণে উন্নত দেশ থেকে কিছু জিনিস এনে বসিয়ে দিব, আমাকে সেটা চালানোর মতো শিক্ষক রয়েছে কিনা, শিক্ষা বান্ধব পরিবেশ রয়েছে কিনা, লজিস্টিক সাপোর্ট রয়েছে কিনা, শিক্ষার্থীদের গ্রহণ করার সে মানসিক অবস্থা রয়েছে কিনা, সেই জায়গাগুলো দেখার বিষয় রয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো 5ই অগাস্ট আমি বলবো যে তাদের একটা অনেক বড় ধরনের অবদান ছিল, এবং ত্যাগের যে জায়গাটা বলি, ত্যাগের জায়গাটা আমি বলবো যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যথেষ্ট অবদান রেখেছে। তো এই সরকার সেই অগাস্ট স্পিরিটের সরকার। তা যার ফলশ্রুতিতে আমরা দেখি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তো শিক্ষার মানের একটা অসাম্য রয়েছে, কারিকুলামের ভিন্নতা রয়েছে। তো সেগুলো যেহেতু ইউজিসি রয়েছে, ইউজিসির নিয়ন্ত্রণে যাতে যথার্থভাবে একটা একই ধরনের ফ্রেমে পাবলিক প্রাইভেট সবাইকে যাতে আমরা অঙ্গাঙ্গিভাবে যুক্ত করতে পারি, এবং তাদের যে কারিকুলাম বা তাদের পঠন পাঠন প্রক্রিয়া যাতে বড় ধরনের কোনো পার্থক্য না থাকে, সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সেই কাঠামোগত জায়গায় যদি বাধা যায়, তাহলে আমার মনে হয় যে এখানে আমাদের যে শিক্ষার্থীদের দাবি রয়েছে সেটা পূরণ হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রচুর সমস্যা রয়েছে কলেজগুলোতে, এবং সেখানে সভাপতি নিয়োগ থেকে শুরু করে প্রায় বহু জায়গায় দুর্নীতি এবং আমরা স্বজনপ্রীতি সব এই জায়গাগুলো দেখেছি। তো শিক্ষক শিক্ষার্থী বান্ধব একটা কাঠামো যদি সেখানেও তৈরি করা না যায় এবং সেটার যথেষ্ট প্রয়োগ করা না যায়, তাহলে কিন্তু আমার মনে হয় যে লক্ষ লক্ষ শিক্ষার্থী যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, তাদের চাওয়া পাওয়ার জায়গাটা সঠিকভাবে পরিচালনা হবে না। এখানে যোগ্য নেতৃত্বের প্রয়োজন, যে সেখানে যদি নেতৃত্বে পরিবর্তনও আনতে হয়, তাও আমাদের এখানে প্রয়োজন রয়েছে যে একটা সঠিক সুন্দর কাঠামোর মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থাটাকে গড়ে তোলা। ধন্যবাদ।